ওদিকে আপনার ভালো, তোমার কী বলে, মেশিন করতে পারো, ভেলোরে করতে সিএমসি, যেখানে ভালো লাগে করতে পারো। এরপর আমি খারাপ কোনোটা বলবো না, ওদিকে কলকাতার থেকে ওইদিকের আরও ভালো, ব্যাঙ্গালোরে তোমার গিয়ে, চেন্নাই এসব আরও ভালো। কারণ কলকাতার থেকে ওদিকে উন্নত বেশি। বাট এখানে আমি করলাম, এখানে আমার কাছে, এখানে আমার সুবিধা, এখানে আমাদের ওদিককার অনেক পেশেন্ট করছে এই ডাক্তারের কাছে। তারপরে অনেকটা মানে টাকা পয়সার ব্যাপার আছে না, এখানে অনেকটা ছাড় পাচ্ছি, তার জন্যই করলাম আমি। আমার কার্ড টার্ড আছে, আমার পিএম ফান্ডে কিছু হেল্প পাবো তার জন্য। কারণ দেখো এমনি জমি জায়গা অনেকটা বিক্রি করে দিয়েছি, তার মধ্যে আরও সমস্যা, মানে এরপর যে কী হবে সেটাই আমি ভাবছি বাইরে থেকে। সব টাকা তো শেষ, কারণ এক্সট্রা তো কোনো ইনকাম নেই না, ওটাই হচ্ছে মুশকিল। না আমার কোনো ইনকাম আছে, না বাবার কোনো ইনকাম আছে এক্সট্রা। জমি জায়গা তো যেগুলো সবজি টবজি হতো মোটামুটি সেগুলো বিক্রি করে দেওয়া হয়েছে, ভালো ভালো জমিগুলো বিক্রি করে দেওয়া হয়েছে। এখন পরে পড়ে যাওয়া মুশকিলে, কারণ প্রতি মাসে রিপোর্ট করাতে হবে, ডাক্তার দেখাতে হবে, অনেক খরচা, পরে পড়ে যাওয়া প্রবলেমে। সেটাই ভাবছি, একটা বছর খুব কষ্ট হবে, তবে ধীরে ধীরে হয়তো ঠিক হবে। কারণ আমার বাড়িতে কাজ করতে হচ্ছে অনেকটা, বাথরুম টাথরুম, আমার ঘরটা রিপ্লেসমেন্ট করাতে হচ্ছে। ঘর মেঝে প্লাস্টার করা ছিল না, মাটির ছিল, আর তো টিনের ঘর তো দেখেছো। আর উপরে প্লাই টিলাই মারা হচ্ছে, নতুন বাথরুম করা হলো, অনেকটা 1.5-2 লাখ টাকা বাড়িতেও খরচ হয়ে গেছে। বাড়িতে যাই দেখাবো না, মানে বাবা করছে, দেখা করতেছে, অনেকটা খরচা হয়ে গেছে। এসব মানে গরিব ঘরের জন্য খুবই প্রবলেম সত্যি, বাস্তব কথা। এসব অসুখ যদি টাকা পয়সা অনেক থাকে তাহলে ঠিক আছে, না স্যার খুবই মুশকিল, খুব কষ্ট। বাট বাবা মা ছিল তাই এভাবে দেখতে পেলাম আর কি। হ্যাঁ ওটা তো আছে, ট্রিটমেন্টে দেখা, নিজের সেফটি নিজেকে রাখা, ওটাই মেন। তার উপরেও মানে ওপরওয়ালার হাতে কী বলবো, ভগবান যা করে। নিজে সেফ থাকতে থাকতে কোথা থেকে কী হয়ে যায় মুশকিল না। এটা যেরকম আমার ইনফেকশন হলো, কোথার থেকে হলো আমি নিজেও তো বুঝতে পারলাম না। সব তো সেফই ছিল, আমি সেরকম বাইরেও সেরকম বেরোচ্ছি না, করছি না। মানে এখানে আমি বাইরে বেরোনোর ইচ্ছে, বাট এখানে এই পরিবেশে বাইরে বেরোনোর ইচ্ছেও করে না। কলকাতা পরিবেশ তো সব থেকে জঘন্য না, মানে এত নোংরা না চারিদিকে রাস্তাঘাটে। ফাঁকা রাস্তা এক সাইডে আছে, যাবো, এত নোংরা, ইচ্ছে করে না, নর্দমা গন্ধ। এবার আর 15 দিন আছে, তার জন্য আর বাইরে বেরোই না আমি, রুমের মধ্যে হাঁটাচলা করি বেশিরভাগ টাইম। সেটাই, উপরওয়ালার হাতে ভরসা রাখো, আল্লাহ ভগবান দেখি না হয়তো, সব তো উপরওয়ালার হাতে না, উপরওয়ালার উপর তো বিশ্বাস রাখতেই হবে। কারণ বাড়িতে গেলে পরে এর থেকে অনেকটা আরামে থাকবো আশা করি, কারণ গ্রামের পরিবেশটা বুঝতে পারো অনেকটা ভালো। আর এখানে এত গাড়ি ঘোড়া, এত গ্যাঞ্জাম, এত যানবাহন, মানে বিরক্ত। দাদা আমার ব্যাটসম্যান ইন্ডিয়াতে কিডনি রিপ্লেস করার 15 দিন পর বাংলাদেশে চলে আসছে, বাংলাদেশ আর্মি হাসপাতালে ট্রিটমেন্ট চলতেছে। 1.0, আচ্ছা। ভালো তো তাহলে। হ্যাঁ, নেফ্রোলজি যে ভালো মানে ট্রান্সপ্ল্যান্টের অভিজ্ঞতা আছে, তার কাছে চিকিৎসা নিলে একই ব্যবহার করতে পারো, ওটা অসুবিধা নেই। কিন্তু এখানে ইন্ডিয়াতে রিপ্লেসমেন্ট করার পরেও মানে এই ডাক্তারের সাথে যোগাযোগ রাখাটা ভালো, মানে প্রথম 3 মাস থাকতে বলে কেন, প্রথম 3 মাসে আপনার ইনফেকশনের চান্সটা বেশি থাকে। বাট 15 দিন পরে যাওয়া মানে ইনফেকশনের চান্সটা বেশি থাকে না, তার জন্য সে মুশকিল।